গাব্বু এখনো আসেনি কেন বলো তো? সেটা তো আমিও ভাবছি রে ভুতু। কালকেও গাব্বুকে বললাম আজ তাড়াতাড়ি আসতে, কিন্তু এখনো তো গাব্বু এসেই পৌঁছলো না। তুমি একবার গিয়ে দেখো না গাব্বু কি করছে। হ্যাঁ যাচ্ছি, তোরা গল্প কর, আমি গাব্বুর বাড়ি গিয়ে দেখে আসি ও কেন এখনো এলো না। গাব্বু, এই গাব্বু, গাব্বু। এ কি লজেন্স তুই? কাকিমা, গাব্বু কোথায় গো? ও বাড়িতে নেই। না, কাকু তো অনেকক্ষণ হয়েছে বাড়ি থেকে বেরিয়ে গেছে। গাব্বু কোথায় গেছে কাকিমা? কেন, ও এখনো তোদের ওই পার্কে যায়নি? না যায়নি তো, তাই তো আমি ওকে ডাকতে এলাম। এ কি অলক্ষণে কথা, যাওয়ার আগে আমাকে ভুলে গেল। মা, আমি লজেন্স দাদাদের সাথে পার্কে খেলতে যাচ্ছি। তাড়াতাড়ি আসবি, মনে রাখিস অনেক পড়া আছে। ঠিক আছে মা। কিন্তু গাব্বু তো পার্কে খেলতে আসেনি। তাহলে ছেলেটা গেল কোথায়? আজ আসুক, আসুক একবার বাড়িতে। খেলতে যাওয়ার নাম করে এখানে সেখানে ঘুরে বেড়ানো আমি বের করছি। কি সুন্দর প্রজাপতিটা, ওর পাখনায় কি সুন্দর সুন্দর রং। প্রজাপতি, ও প্রজাপতি, আমায় ছেড়ে যেও না প্রজাপতি। ইস, পাখিটা কেমন করে কাঁদছে। পাখি বন্ধু, ও পাখি বন্ধু, তুমি এমন করে কাঁদছো কেন? ও, এবার বুঝেছি পাখিটা এমন করে কেন কাঁদছে। কিন্তু ওর দুটো ডিম ফেটে গেল কি করে? পাখি বন্ধু, ও পাখি বন্ধু, কি করে এমন হলো গো? ইয়ে না, আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না। যাই, ভুতুকে গিয়ে বলি, ভুতুই পারবে একমাত্র ওর কথা বুঝতে। ও লজেন্স দাদা, গাব্বু কেন আসেনি কিছু জানতে পারলে? না রে ভুতু। ওই তো গাব্বু কেমন ছুটতে ছুটতে আসছে দেখ ভুতু। ভূতু, 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 ভূতু। কি হয়েছে রে গাব্বু? ভূতু, তুই এক্ষুনি আমার সঙ্গে ফুলপাহাড়ির জঙ্গলে চল ভূতু। ফুলপাহাড়ির জঙ্গলে? কেন, কি হয়েছে গাব্বু? জানিস ভূতু, আমি জঙ্গলে গিয়ে দেখলাম। পাখি বন্ধু, ও পাখি বন্ধু, তুমি এমন করে কাঁদছো কেন? ও, এবার বুঝেছি পাখিটা এমন করে কেন কাঁদছে। কিন্তু ওর দুটো ডিম ফেটে গেল কি করে? সে কি? কিন্তু পাখি বন্ধুর ডিম ওইভাবে ফাটলো কি করে? সে তো আমি জানি না, আমি তো পাখি বন্ধুকে অনেক জিজ্ঞাসা করেছি, কিন্তু ও যে কি বলছে আমি কিছুই বুঝতে পারিনি। পাখি বন্ধু, ও পাখি বন্ধু, কি করে এমন হলো গো? ইয়ে না, আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না। তাই তুই আমার সঙ্গে চল ভূতু, আমার ওই পাখি বন্ধুটার জন্য খুব কষ্ট হচ্ছে। সে তো আমারও খুব কষ্ট হচ্ছে রে গাব্বু। চল চল, এক্ষুনি আমাকে পাখি বন্ধুর কাছে নিয়ে চল। আমরাও তোদের সাথে যাব ভুতু। হ্যাঁ হ্যাঁ, চলো লজেন্স দাদা, এসআরকে তুইও চল। ওই দেখ ভূতু, পাখি বন্ধুটা এখনো কেমন করুণ সুরে ডাকছে। পাখি বন্ধু, ও পাখি বন্ধু, আর কেঁদো না পাখি বন্ধু। কে তুমি? আমি ভূতু, তোমার বন্ধু। ভূতু, আমার বন্ধু? হ্যাঁ পাখি বন্ধু, আমি তোমার বন্ধু ভূতু। এবার তুমি আমাকে বলো তো, তোমার এত বড় ক্ষতি কি করে হলো? এই সব হয়েছে ওই দুষ্টু হাতিটার জন্য ভূতু। কি?
দুষ্টু হাতি? কি করেছে দুষ্টু হাতিটা? জানো ভুতু, কালকে আমি ওই হাতিটাকে কত করে বোঝালাম। ও হাতি ভাই, ও হাতি ভাই, করছোটা কি? আমার বাসাটা যে গাছ থেকে পড়ে যাবে। ও হাতি ভাই, ও হাতি ভাই, এমন করো না, দয়া করে এমন করো না। আমার বাসাটা পড়ে গেলে আমার ডিমগুলো মাটিতে পড়ে ভেঙে যাবে। আর কয়েকদিন পরে আমার এই ডিম ফুটে ছোট্ট ছোট্ট আমার ফুটফুটে বাচ্চা হবে। ও হাতি ভাই, গাছটাকে এরম ভাবে নাড়িও না। হাতি ভাই, এত করে অনুরোধ করছি, তবু তুমি আমার কথা শুনছো না কেন? যা! এ তুমি কি করলে হাতি ভাই? আমার ডিমগুলোকে তুমি নষ্ট করে দিলে। এটা তুমি খুব অন্যায় করলে হাতি ভাই, খুব অন্যায় করলে। ছি 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 ছি, হাতি বন্ধু এত বড় অন্যায়টা করলো? না না না, ওর একটা উচিত শাস্তি হওয়া দরকার। কে শাস্তি দেবে ওকে ভূতু? কেন, তোমরাই ওই দুষ্টু হাতিটাকে শাস্তি দেবে। আমরা তো সব ছোট ছোট পাখি, আরো কত বড়। আমাদের চেয়ে ওই হাতি ভাইয়ের তো কত জোর বেশি। ওকে আমরা কি করে শাস্তি দেব বলো? কেন, তোমরা সবাই এক হয়ে ওকে শাস্তি দেবে। কারো অত সাহস নেই ভূতু, কারোর অত সাহস নেই যে ওই হাতিকে শাস্তি দেয়। তুমি জানো, আমার ডিম মাটিতে পড়ে ফেটে যাওয়ার পর আমি আমার অন্য বন্ধুদের কাছে গেছিলাম ওই হাতিকে শাস্তি দেওয়ার জন্য। তুমি কাদের কাছে গেছিলে? আমার একটা পাখি বন্ধু আছে, ওর কাছে গেছিলাম। তাছাড়া মৌমাছি বন্ধুর কাছেও গেছিলাম, কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি গো। সবাই কি বলেছে জানো? কি বলেছে? আমার সব কথা শুনে ওরা বলল, তোমার সব দুঃখের কথাই তো শুনলাম পাখি বন্ধু। তুমি তো জানো ওই হাতি আকারে আর শক্তিতে আমাদের থেকে অনেক অনেক বড়। তাই আমরা ওকে শাস্তি দিতে পারবো না। তুমি আমাদের ক্ষমা করো পাখি বন্ধু, ক্ষমা করো। তুমি আমাকে ক্ষমা করো বন্ধু। এই বিপদের সময় আমিও তোমাকে সাহায্য করতে পারছি না। তুমি একটা পাখি হয়ে আরেকটা পাখিকে সাহায্য করতে পারবে না? না 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 না, আমি পারবো না। কারণ আমি শাস্তি দেব এই কথা যদি ওই দুষ্টু হাতির কানে যায়, তখন তো ও আমার পাখির বাসাগুলো ইচ্ছে করে মাটিতে ফেলে দেবে। আর বাসাগুলি যদি মাটিতে পড়ে যায়, তখন তো আমার বাচ্চারাও সবাই আশ্রয়হীন, ঘরহীন হয়ে খুব কষ্টের মধ্যে পড়বে গো বন্ধু। তাই আমার সন্তানদের কথা মনে করে আমিও তোমাকে সাহায্য করতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, ক্ষমা করো। এবার তুমি আমাকে বলো ভূতু, আমি কি করব? দেখো পাখি বন্ধু, ওই দুষ্টু হাতিকে শাস্তি তো আমাদেরকেই দিতে হবে। তা না দিতে পারলে এরকম অন্যায় ও আরো করবে। কিন্তু শাস্তি দেব কি করে? দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, ওই হাতিকে জব্দ করার উপায় আমি পেয়ে গেছি। কি উপায় পেয়েছিস ভূতু? বলবো বলবো, সব তোমাদের পরে বলবো লজেন্স দাদা। তার আগে একবার আমাকে বক বন্ধু, মৌমাছি বন্ধু আর ব্যাং বন্ধুর সঙ্গে কথা বলতে হবে। বক, মৌমাছি, ব্যাং, তুমি এদের সাথে কথা বলে কি করবে ভূতু? ওদের সাথে নিয়েই আমি দুষ্টু হাতিকে শাস্তি দেব। তুমি এক্ষুনি যাও পাখি বন্ধু, আর ওদের সবাইকে আমার কাছে নিয়ে এসো। ঠিক আছে ভূতু, আমি এক্ষুনি ওদেরকে ডেকে নিয়ে আসছি। বক, মৌমাছি, ব্যাং, তুমি এদের সাথে কথা বলে কি করবে ভূতু? ওদের সাথে নিয়েই
আমি দুষ্টু হাতিকে শাস্তি দেব। তুমি এক্ষুনি যাও পাখি বন্ধু, আর ওদের সবাইকে আমার কাছে নিয়ে এসো। ঠিক আছে ভূতু, আমি এক্ষুনি ওদেরকে ডেকে নিয়ে আসছি। বক ভাইয়া, ও বক ভাইয়া, তুমি আমার সাথে চলো। কেন যাব? কোথায় যাব? আমার খুব ভালো বন্ধু ভূতু তোমার সাথে কথা বলবে। কি বিষয়ে কথা বলবে? কি বিষয় বলবে সেটা তোমাকে ভূতু নিজেই বলবে। তুমি শুধু দয়া করে আমার সাথে চলো বন্ধু। ঠিক আছে, চলো। এই কি পাখি বন্ধু, তুমি আবার এসেছো? ওরে বাবা, তোমার সাথে যে আবার বক ভাইয়াও এসেছে দেখছি। তা কি ব্যাপার বলো দেখি? তুমি আমার সাথে আমার বন্ধু ভূতুর কাছে চলো রানী মৌমাছি, ও তোমার সাথে কথা বলতে চায়। কথা? কি বিষয় কথা? সে ব্যাপারে ভূতু তোমাকে নিজেই বলবে। আর কোনো প্রশ্ন না করে দয়া করে চলো আমার সাথে। ঠিক আছে, এত করে যখন বলছো তখন চলো। এমনিতেও তোমাকে আমরা কোনো সাহায্য করতে পারিনি, তাই আমি গেলে তোমার মনে যদি একটু শান্তি হয় তো চলো। এবার শুধু ব্যাঙ রাজার কাছে যেতে হবে। ভূতু বলেছে ওকেও আমার সাথে নিয়ে যেতে। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। ব্যাঙ রাজা, ব্যাঙ রাজা। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। কি হয়েছে পাখি বন্ধু? তুমি আমার কাছে এসেছো কেন? এসেছো কেন গ্যাংর গ্যাং? তুমি আমার সাথে দয়া করে চলো ব্যাঙ রাজা। কোথায় যাব গ্যাংর গ্যাং? আমার বন্ধু ভূতুর কাছে একটা জরুরি ব্যাপারে তোমার সাথে কথা বলতে চায়। কি জরুরি ব্যাপার সেটা তো বলো গ্যাংর গ্যাং। সেই জরুরি ব্যাপার সম্পর্কে ভূতু তোমাকে নিজেই বলবে। তার কে কে যাচ্ছে তোমার সাথে গ্যাংর গ্যাং? তুমি ছাড়া বক ভাইয়া, রানী মৌমাছিও যাচ্ছে ভূতুর সাথে কথা বলতে। ঠিক আছে, তাহলে চলো গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। গ্যাংর গ্যাং, 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 গ্যাংর গ্যাং। ভূতু, বক ভাইয়া, রানী মৌমাছি, ব্যাঙ রাজা সবাই তো এসে গেছে। এবার তুমি বলো ওদেরকে কি বলতে চাও। হ্যাঁ ভূতু, বলো গ্যাংর গ্যাং, তুমি আমাদের কেন ডেকেছো? তুমি আমাদেরকে কি বলতে চাও? বলছি বন্ধুরা, বলছি। আমিও তোমাদের দেখেছি ওই দুষ্টু হাতিকে কিভাবে শাস্তি দেওয়া যায় ওই ব্যাপারে কথা বলতে। দুষ্টু হাতি মানে যে হাতিটা পাখি বন্ধুর বাসা মাটিতে ফেলে দিয়ে ওর দুটো ডিম ভেঙে দিয়েছে, তার ব্যাপারে? হ্যাঁ রানী মৌমাছি, ওই দুষ্টু হাতিকে শাস্তি দেওয়ার ব্যাপারে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই। বলো বলো ভূতু, বলো কি করলে ওই দুষ্টু হাতিকে উচিত শিক্ষা দেওয়া যায়? বলছি, সবাই মন দিয়ে আমার কথা শোনো। কি তোমরা আমার কথা বুঝতে পেরেছো তো বন্ধুরা? খাসা বুদ্ধি বের করেছ ভূতু গ্যাংর গ্যাং, খাসা বুদ্ধি। এবার ওই হাতি ভায়া বুঝবে কত ধানে কত চাল। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। আর আমরা কি করব ভূতু? তুই তো আমাদের কিছুই করতে বললি না। তোমাদের শুধু একটাই কাজ লাগেন দাদা, তোমরা শুধু একটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বুঝছি বুঝেছি। এ তুই কি বলছিস রে বুতু? আমরা কি না? চুপ কর না গাব্বু, চুপ কর, বেশি কথা বলিস না। ঠিক আছে, চুপ করলাম। তাহলে আজকে রাতে ওই দুষ্টু হাতে ঘুমিয়ে পড়লে আমাদের কাজ শুরু করতে হবে।
সবার আগে তুমি তোমার কাজ শুরু করে দাও গো রানী মৌমাছি। কি উৎপাত, কি উৎপাত! এই উৎপাতের জ্বালায় তো দেখছি একটু ঘুমোতেও পারবো না। কি ব্যথা করছে! এবার বক ভায়া, তুমিও তোমার খেল দেখাও। কি উৎপাত, কি উৎপাত! এই উৎপাতের জ্বালায় তো দেখছি একটু ঘুমোতেও পারবো না। কি ব্যথা করছে! যাই, নদীতে গিয়ে একটু ডুব মেরে আসি, তাহলে যদি ব্যথাটা একটু কমে। এবার তোমরাও তোমাদের গান শুরু করো ব্যাং বন্ধুরা। এবার হবে আসল মজা। গ্যাং ওর গ্যাং, 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 গ্যাং ওর গ্যাং। যেভাবে ব্যাং বাবাজিরা ডাকছে তাতে মনে হচ্ছে সামনে কোনো জলাশয় আছে। গ্যাং ওর গ্যাং, 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 গ্যাং ওর গ্যাং। যেভাবে ব্যাং বাবাজিরা ডাকছে তাতে মনে হচ্ছে সামনে কোনো জলাশয় আছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! আমি গর্তের মধ্যে পড়ে গেছি, আমাকে বাঁচাও! আমাকে এই গর্ত থেকে তোলো। কি হাতি ভায়া, গর্তে পড়ে তোমার কেমন লাগছে? কে তুমি? আমার কষ্ট দেখে এইভাবে মজা করে কথা বলছো কেন? আমি ভূতু, তোমার অন্যায়ের শাস্তি দিতে এসেছি। কি অন্যায় কাজ করেছি আমি? এর মধ্যে ভুলে গেলে পাখি বন্ধুর বাসাটা মাটিতে ইচ্ছে করে ফেলে দেওয়ার কথাটা? আর কয়েকদিন পরে আমার এই ডিম ফুটে ছোট্ট ছোট্ট আমার ফুটফুটে বাচ্চা হবে। ও হাতি ভাই, কাজটাকে এরকম ভাবে নাড়িও না। হাতি ভাই, হাতি ভাই, এত করে অনুরোধ করছি, তবু তুমি আমার কথা শুনছো না কেন? না না না, আমার খুব অন্যায় হয়ে গেছে ভূতু। অমন কাজ আমি আর কখনো করব না। এবার তুমি আমায় দয়া করে এই বিশাল গর্ত থেকে উদ্ধার করো ভূতু, উদ্ধার করো। সে তো আমি অবশ্যই করব হাতি বন্ধু, কিন্তু কথা দাও নিজের শক্তির অহংকারে তুমি এমন কোনো কাজ করবে না। না 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 না, আর কখনো করব না। নিজের সুর দিয়ে আর কখনো গাছ নাড়িয়ে পাখির বাসা মাটিতে ফেলে দেব না। আর এমন কিচ্ছু করব না যাতে অন্যের ক্ষতি হয়। এই কথাগুলো কখনো ভুলে যেও না, জানো? না না, কখনো ভুলবো না। উচিত শিক্ষা আর শাস্তি দুটোই হয়েছে আমার। এবার তুমি আমাকে এই গর্ত থেকে উদ্ধার করো ভূতু। করছি। ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। এবার তুমি আমাকে বের করো ভূতু। বের করছি হাতি বন্ধু, বের করছি। ফুসফুস ফুস লেমন জুস। ফুসফুস ফুস, ফুসফুস ফুস, ফুসফুস ফুস লেমন। তোমাকে অনেক ধন্যবাদ ভূতু। আজ তোমার জন্যই ওই দুষ্টু হাতিটা ওর দুষ্টুমি ভুলে ভালো হয়ে গেছে। আমি ওকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। হ্যালো,
কিন্তু আজ তোমার জন্য আমি চিন্তা মুক্ত হতে পেরেছি। বলো, এই উপকারের জন্য তুমি কি পুরস্কার চাও? আলো, আমি কোনো পুরস্কার পাবো বলেই কাজ করিনি পশুরাজ। আমি শুধু চাই তোমরা সবাই সুখে শান্তিতে এই জঙ্গলে বসবাস করো। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো, আর সেটাই আমার কাছে সব থেকে বড় পুরস্কার। বাবা বাবা, চমৎকার! তোমার কথা শুনে আমার মন ভরে গেল। আলো, দেখলে তো ছোট্ট বন্ধুরা, সকলে মিলে একসঙ্গে থাকতে হয়, তাহলেই আনন্দ। তাই না?